গাইজ আজকে আমি চলে আসছি সাজেক ভ্যালিতে। গাইজ একটু প্রথম থেকে শুরু করা যাক। যেহেতু আমরা নরসিংদী থেকে সাজেক যাব, তাই প্রথমে নরসিংদী ভেলানগর থেকে একটা বাসে করে কাশপুর চলে গেলাম। তারপর কাশপুর থেকে শান্তি পরিবহনের টিকিট কেটে সোজা চলে গেলাম খাগড়াছড়ি। ও সরি গাইজ, মাঝপথে আবার কুমিল্লা আসার পর মুতার জন্য একটা স্টপেজ দিছিল। তারপর কুমিল্লা থেকে আমাদের কাজ সেরে বাসে উঠে রওনা দিয়ে দিলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে। তারপর এক ঘুম দেওয়ার পর ঘুম থেকে উঠে দেখি খাগড়াছড়ি চলে আসছি, কিন্তু আমরা নামবো হচ্ছে দিঘি নালাতে। এইদিকে ইমরান ভাই এখনো গভীর ঘুমে মগ্ন। যাই হোক, দীর্ঘ 8 ঘন্টা জার্নি শেষ করে আমরা অবশেষে চলে আসলাম দিঘি নালাতে। তারপর এখান থেকে আমরা আমাদের সকালের নাস্তাটা সেরে নিলাম। তারপর এখান থেকে খাগড়াছড়ির মানচিত্র দেখে আমরা রওনা হয়ে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর দিঘি নালা থেকে সাজেক যাওয়ার জন্য অবশ্যই গাড়ি রিজার্ভ করে যেতে হয়, কিন্তু আমরা এখানে ছোট একটা পাকনামি করে ফেলি। ভেবেছিলাম আমরা এলাকার লোকালদের সাথে লোকাল গাড়িতে করে সেনাবাহিনীর স্কোয়াড পার হয়ে যেতে পারবো, আর এদিকে আমাদের ভাড়াটাও তুলনামূলকভাবে কম খরচ হবে। কিন্তু সেই সৌভাগ্য আর হলো না। বাগাইহাট আর্মি ক্যাম্পের কাছে এসে ধরা খেয়ে গেলাম। কি আর করার, কপাল খারাপ হইলে যা হয় আর কি। যাই হোক, তারপর 700 টাকা দিয়ে দুইজনে একটা মোটরসাইকেল ভাড়া করে রওনা দিয়ে দিলাম সাজেক ভ্যালির উদ্দেশ্যে। আমাদের সাথে মোটরসাইকেল ড্রাইভারটা ছিল আমাদের মতোই মিশুক স্বভাবের প্রকৃতির, যার জন্য বাইক রাইডটা আর একটু বেশি এনজয় করতে পারছিলাম। বেশ অনেকটা রাস্তা আসার পরে দেখি হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, কিন্তু বৃষ্টি নামলেও কিছু করার নাই, আমাদের অবশ্যই স্কোয়াডের সাথেই যেতে হবে। তাই বৃষ্টিতে ভিজে ভিজে যেতেছিলাম, কিন্তু বৃষ্টিতে ভিজার আগে আমাদের মোবাইল আর মানি ব্যাগ গুলো অবশ্যই সেফ জোনে রেখে তারপর ভিজতে হবে। মাঝপথে আবার সাজেক থানার সামনে একটা স্টপেজ দিতে হয়, কারণ একটা স্কোয়াড বের হওয়ার পর আরেকটা স্কোয়াড ঢুকতে দেওয়া হয়। বাইক নিয়ে পাহাড়ি রাস্তা পার হওয়ার সময় মনে মনে নিয়ত করে ফেলছি, আবার কখনো সাজেক আসলে অবশ্যই নিজের বাইক নিয়েই আসবো, কারণ যারা বাইকার তাদের জন্য এই পাহাড়ি রাস্তায় অন্যের পিছনে বৈশা জার্নি করা অনেকটা কষ্টদায়ক। যাই হোক, তারপর উঠতেছিলাম সাজেক বিলি যাওয়ার সর্বশেষ পাহাড়টায়, যেটার দৈর্ঘ্য ছিল প্রায় 3 কিলোমিটারের উপরে। বাইকের ফুল থ্রোটল ধরে রাখার পরেও মনে হইতেছিল বাইক যেন আমাদের কাঁধে নিয়ে হেঁটে হেঁটে পাহাড়ে উঠতেছে। আর এইদিকে আমার পিছনে বসা ইমরান ভাইয়ের অবস্থা। যাই হোক, অবশেষে আমরা চলেই আসলাম আমাদের স্বপ্নের সাজেক ভ্যালিতে। তারপর অনেক খোঁজাখুঁজির পর মন মতো একটা রিসোর্টও পেয়ে গেলাম। রিসোর্টে রুম বুকিং করার সাথে সাথেই আমাদের হাতে ধরিয়ে দিল 1 গ্লাস করে নীল পানি। আর এই রিসোর্টের মধ্যে আমার সব থেকে পছন্দের ছিল এই 2টা কুত্তার বাচ্চা। যাই হোক, আমাদের রুমটা কিন্তু ভিতর থেকে জোস লেভেলের ছিল। যদিও এই রুমগুলা কাপলদের জন্য বেস্ট রুম, কিন্তু আমরা গিয়েছিলাম ব্যাচেলার পোলাপাইন। আর রুমের বারান্দাটা ছিল আরো বেশি জোস, আড্ডা দেওয়ার মতো পারফেক্ট একটা জায়গা। আর গাইজ, রুম আর রুমের বারান্দা থেকে আরো বেশি জোস ছিল রুমের ওয়াশরুমটা। গাইজ, আরেকটা মজার বিষয় হচ্ছে আমাদের রিসোর্টের পাশের রিসোর্টে একটা টিকটকার সুন্দরী আপু আমাদের অনেক বিনোদন দিছে। আমার এই ভিডিওটা যদি কোনোভাবে আপুর সামনে পর্যন্ত যায়, তাহলে 17 Pro Max কিনতে পারছেন নাকি কমেন্ট বক্সে জানায় যান কিন্তু। ঠিক আছে গাইজ, এই যে মেঘ, ইমরান ভাই এই যে মেঘ দেখো, এই যে দেখো গাইজ, মেঘ হচ্ছে আমাদের নিচে। তুমি হিসাব করে দেখো আমরা কতটুকু করে আছি। ভাই দেখো, গাইস, যেহেতু আমরা অনেকটা পথ জার্নি করে আসছি, তাই প্রচুর পরিমাণে খিদা লেগে গেছিল। তার জন্য আমরা আর বাইরে না গিয়ে রিসোর্ট থেকে খাবার অর্ডার করে নিয়েছিলাম। আর দাম অনুযায়ী খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। গাইস, পাহাড়ের চূড়ায় মেঘ দেখতে দেখতে খাবার খাওয়ার মজাই আলাদা। এর কিছুক্ষণ পরেই আমরা আবার বাইরে বের হয়ে গেলাম, কারণ আমাদের বাকি 2জন টিম মেম্বার অলরেডি বাইক নিয়ে সাজেক চলে আসছে। তারপর ওরা রুমে এসে যার যার মতো একটু ফ্রেশ হয়ে নিতেছিল। যাই হোক, তারপর সবাই যার যার মতো রেস্ট নিয়ে একবারে রাতের রুম থেকে বের হইলাম। কিন্তু বের হওয়ার পর বুঝতে পারলাম আমরা মনে হয় একটু বেশি দেরি করে ফেলছি। তার জন্য একটু হাঁটাহাঁটি করে বেশি দেরি না করে চলে গেলাম রাত্রে খাবার খেয়ে নেওয়ার জন্য। খাওয়ার সময় ভাবলাম সাজেক আসছি, সাজেকের বাস বিরিয়ানিটা একটু টেস্ট করে দেখি কি অবস্থা। ভাই বিশ্বাস করেন, আমি জীবনে কোনোদিন চুলার ধারে কাছেও যাই নাই। তাও যদি আমি বিরিয়ানি রান্না করি, এর থেকে অনেক মজা হবে। তাও দাম রাখা হয়েছিল জন প্রতি 300 টাকা করে। ভাই জীবনে জেনে এই যাই খালি বাসি খাইয়ে আসি। যাই হোক, রুমে যাওয়ার সময় আবার কিউট কুকুর ছানাটার সাথে দেখা। ওরা সারাক্ষণ এই জায়গাটার মধ্যেই থাকে। যাই হোক, পুরা সময়ের মধ্যে সবচেয়ে মজার সময় ছিল এই রাত্রের বিনোদনটাই।
যাই হোক গাইস, অনেক নাচ দেখছো, এখন একটু ঘুমাই, আবার সকালে দেখা হবে। গাইস, ঘুম থেকে ওঠার পর সকালের দৃশ্যটা আসলেই দেখার মতো ছিল। যাই হোক, তারপর সূর্য মামাকে নিয়ে আমরা কিছু ছবি তুলে বের হয়ে গেলাম কংলাক পাহাড়ে যাওয়ার জন্য। এই কুকুরগুলারে দেখা যেটুকু আন্দাজ করতে পারলাম, সাজেকে এখন ভাদ্র মাস চলে, আর এই ভাদ্র মাস দেখা পাশে দাঁড়িয়ে থাকা কুকুরটা ঠিক এই গানটাই গাইতেছিল। ভাদ্র মাসের আকাশ আমার সাদা মেঘের ভেলা, কোথায় রইলা প্রাণ বন্ধুয়া রাখিয়া একেলা। গাইস, এটা হচ্ছে সাজেকের সব থেকে ভাইরাল প্লেস, মানে হচ্ছে সাজেকের 0 পয়েন্ট। আর গাইস, এটা হচ্ছে সাজেকের হেলিপ্যাড, মানে এখানে হচ্ছে উড়োজাহাজ না নামায়। এটা গাইস আমাদের গরিবদের জন্য না। একটা জিনিস খেয়াল করে দেখলাম, পাহাড়িদের মধ্যে পুরুষরা যেমন অনেক কাজ করে, পরিশ্রম করে, তেমন মহিলারাও অনেক কাজ আর পরিশ্রম করে। গাইস, মাটির রাস্তা দিয়ে পাহাড়ের উপরে উঠতে গিয়ে ইমরান ভাইয়ের দেখেন কি অবস্থা হয়েছে। না ভাই, কিন্তু ভাই আমি কিন্তু ভাই আমার কাঁপতাছে শরীর, যাও দেখি আবার তুঝে দেখা তো এ জানা সানম। যাই হোক, ইমরান ভাই কিন্তু আসলেই অনেক ভয় পাইছিল। গাইজ, এটাই হচ্ছে সেই কংলাক পাহাড়, মানে হচ্ছে সাজেক ভ্যালির সব থেকে উঁচু পাহাড়। যদিও এখানে আমি দেখার মতো তেমন কিছুই পাই নাই। যাই হোক গাইজ, কংলাক পাহাড় ঘোরা শেষ করে আমরা বের হয়ে চলে গেলাম আমাদের রিসোর্টে। রুমে এসে দেখি আমাদের রুম ভাড়ার সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, সেই নাস্তা দিয়ে গেছে। নাস্তা শেষ করার পর দেখতে পারলাম রিসোর্টের পক্ষ থেকে চায়ের ব্যবস্থাও ছিল। আমরা আমাদের চা নাস্তা শেষ করে রিসোর্ট থেকে বের হয়ে গেলাম। গাইজ, আমাদের সাজেক ভ্যালি থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আজকের মতো এখানে বিদায় নিতেছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।